আমরা এখন ক্লাস অ্যাটেন্ডেন্স সিস্টেম এই প্রজেক্টে পার্ট 3 তে আছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমরা জাভা এবং ওরাকলের সমন্বয়ে একটি ওয়েব বেস প্রজেক্ট তৈরি করব। সেই প্রজেক্ট তৈরি করার উদ্দেশ্যে আমরা যে কাজটি করছি সেটি হচ্ছে যে যেহেতু এই প্রজেক্টের সাথে ডাটাবেস সিস্টেম আছে, তো ডাটাবেসের টেবিল কিভাবে ক্রিয়েট করা যাবে, কিভাবে অল্টার করা যাবে, ডাটা ইনসার্ট করা যাবে, এই বেসিক বিষয়গুলো আমরা দেখছিলাম। পার্ট 1 এবং 2 তে আমরা আমাদের প্রজেক্টের প্রথমের দিকে কিছু একটা টেবিল তৈরি করে ফেলেছি, আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে পার্ট 1 এর দিন আমরা ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট টেবিল এবং প্রোগ্রাম টেবিল এই দুটি টেবিল তৈরি করেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা এই কমান্ডগুলো রেখে দিয়েছি। এবং এই টেবিলগুলো তৈরি করার সময় পার্ট 1 এবং পার্ট 2 তে পার্ট 1 এ আমরা ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম টেবিলে আমাদের টিউটোরিয়াল 1 এ আমরা এই টেবিলে ডাটা ইনসার্ট করে, আপডেট করে, ডিলিট করে এই এসকিউএল কমান্ড গুলো আমরা অনুশীলন করে রেখেছি এবং চেষ্টা করেছি যে এই কনস্ট্রেন্ট গুলো ইমপ্লিমেন্ট করা হচ্ছে প্রাইমারি কি, নট রাল, এগুলো ঠিক কিভাবে কাজ করে এই বিষয়টি ফুটিয়ে তুলতে। এই থিওরিটিক্যাল ফুল কনসেপ্টটা আমরা পাবো হচ্ছে আমাদের ডিটেলস চ্যানেলে, যেখানে আমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম শেখানো হয়েছে। বাট এই টিউটোরিয়ালটি টোটাল একটি প্রজেক্টের টিউটোরিয়াল, এই জন্য এই টিউটোরিয়ালে শুধুমাত্র সংক্ষিপ্তভাবে বোঝানো হয়েছে। পার্ট 2 তে আমরা যে কাজটি করেছি সেটি হচ্ছে যে আমরা এই টেবিলের এই আমরা যে পার্ট 1 এ যে টেবিলটা ডিজাইন করেছিলাম এই টেবিলের স্ট্রাকচার অনুযায়ী ডাটা রূপটা কেমন থাকবে। অ্যাকচুয়ালি একটা সিস্টেমে যদি আমরা ডাটা অ্যানালাইসিস করতে না পারি তাহলে তো আমরা সেটা টেবিল ডিজাইন করতে পারবো না, ডাটাবেস ডিজাইন করতে পারবো না। সো রিয়েল ডাটাগুলো বাস্তবে ভেরিয়েবলের ভ্যালুগুলো কিরকম থাকবে এটা অ্যানালাইসিসটা আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম এবং এই অ্যানালাইসিসের আলোকে এই ভ্যালুগুলোকে ডাটাবেসে ইনসার্ট করে তারপরে এই কনস্ট্যান্ট গুলোকে চেক করে রিলেশনাল ইন্টিগ্রিটিকে টেস্ট করার চেষ্টা করেছিলাম। ওকে, এরপরে আমরা এই কোডগুলো টিউটোরিয়ালে রেখে দিয়েছি। স্টুডেন্ট যদি কোনো কারণে ইনসার্ট কমান্ড তারপরে আপডেট কমান্ড ভুলে যায় তাহলে সেই রেফারেন্স থেকে দেখে দেখে টাইপ করতে পারবে। এরপরে আমরা আসছি পার্ট 3 তে। আমাদের প্রজেক্টে কোর্স টেবিল, এরপরে টিচার টেবিল, এরপরে স্টুডেন্ট টেবিল এবং এরপর অ্যাটেন্ডেন্স টেবিল আসবে। তো এই প্রত্যেকটা টেবিলের আবার যে ডিজাইন, সেই ডিজাইনের সাপেক্ষে যে ডাটাগুলো রূপ কেমন হবে, আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে ঠিক কেমন ডাটা দেখতে পাবো, অ্যাজ এ সিস্টেম অ্যানালিস্ট আমি কি ধরনের ডাটা ইনসার্ট করে আমি আউটপুট আনতে পারবো সেই বিষয়ে কিছু স্যাম্পল ডাটা এখানে রাখা হয়েছে। সময় কমানোর জন্য এবং ভিডিও লেন্থ কমানোর জন্য আমি যে কাজটি করবো সেটি হচ্ছে যে কোর্স টেবিলে কোর্স টেবিলটি পুনরায় ক্রিয়েট করব, সোর্স কোডটি আবার পুনরায় ছোট ছোট করে পার্ট বাই পার্ট বুঝিয়ে দেব এবং কোর্স টেবিলে এই ডাটাটি ইনসার্ট করব। সো আমরা দেখতে পাচ্ছি কোর্স টেবিলের নিচেই কোর্স ডাটা টেবিল আছে। এরকম প্রত্যেকটি টেবিলের নিচে আমি একটি করে স্যাম্পল ডাটা টেবিল তোমাদের জন্য রেখেছি, যাতে করে তোমাদের বুঝতে সুবিধা হয় যে অ্যাকচুয়ালি এই কোড নামে যে ফিল্ডে আমি ডাটা ইনসার্ট করছি অ্যাকচুয়ালি এই ফিল্ডটা ডাটাটা দেখতে কেমন হবে। টাইটেল নামে যে ফিল্ডে আমি ডাটা ইনসার্ট করছি এই ডাটাটা অ্যাকচুয়ালি দেখতে বাস্তবে কেমন হবে, এবং প্রোগ্রাম আইডি এই ফিল্ডে ডাটাটি দেখতে কেমন হবে। এবং এখানে যেহেতু ফরেন কি আছে, তো ডাটা ইনসার্ট করার সময় যদি আমি রিলেটেড কি মিস করি কিংবা এখানে যদি আমি রং ইনফরমেশন ইনসার্ট করি তাহলে সে বাধা দেবে কিনা, এই বিষয়গুলো আমরা সংক্ষিপ্তভাবে ডিটেলস সংক্ষিপ্তভাবে দেখব। এবং তারপরে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে টিচার্স টেবিল, টিচার্স ডাটা টেবিল, এই বিষয়গুলো কোডগুলোকে আমি সরাসরি পেস্ট করে করে ক্রিয়েট করে দেবো, যাতে করে তোমাদের ভিডিওটি তাড়াতাড়ি দেখতে পারো। কিন্তু তোমাদেরকে এই টিচার টেবিল, তারপরে স্টুডেন্ট টেবিল, তারপরে অ্যাটেন্ডেন্স টেবিল, এইগুলোকে তোমাদেরকে কিন্তু কোড করে বাসায় কমপ্লিট করতে হবে। ওকে, তাহলে আমরা শুরু করতেছি কোর্স টেবিল থেকে। এসকিউএল প্লাস উইন্ডোতে যাচ্ছি। মনে রাখবে এটা হচ্ছে আমাদের আজকের পার্ট 3। আমরা এই কমনটি তো অলরেডি জানি, অনেকবার আলোচনা করা হয়েছে। ইউজার নেম সিস্টেম, সিস্টেম মিনস আমার কম্পিউটারে ইউজার নেম যেহেতু আমি পরিবর্তন করিনি সিস্টেম,
ইনস্টলেশনের সময় তোমরা যে ইউজার নেম দিয়েছো তোমরা সেই ইউজার নেম ব্যবহার করবে এবং পাসওয়ার্ড দিলাম, এন্টার বাটনে প্রেস করলাম। এটা আমাদের কোর্স টেবিল, একটু বার করে রাখলাম। আমরা লেফট সাইডে কলামের নামগুলো দেখতে পাচ্ছি। ক্রিয়েট টেবিল জুম করে নিচ্ছি দেখার সুবিধার জন্য। ক্রিয়েট টেবিল, কোর্স, ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, কোড, হোয়াটসঅ্যাপ 2 of 5। এটি ছিল প্রাইমারি কি, এটা আমি মনে রেখেছি, বাট আমরা ডিজাইন পেপার দেখলে দেখাতে পারবো। হোয়াটসঅ্যাপ 2 of 5 প্রাইমারি কি, পরেরটি টাইটেল হোয়াটসঅ্যাপ 2 of 25 নট নাও। ওকে, এন্টার। টাইটেল হোয়াটসঅ্যাপ 2 of 25 নট নাও। এরপর এটা হচ্ছে প্রোগ্রাম আন্ডারস্কোর আইডি নামে একটি কলাম, হোয়াটসঅ্যাপ 2 of 5 এবং এটি ফরেন কি কনস্ট্যান্ট আছে এখানে। দ্যাট মিনস এটা প্রোগ্রাম টেবিলে প্রোগ্রাম আইডি কলামের সাথে রিলেটেড। ঠিক আছে, এখানে কনস্ট্যান্টটা আমরা যদি রো লেভেলে ডিক্লেয়ার করি তাহলে কমা দিয়ে দিলাম, নিচে লাইনে গেলাম। কনস্ট্যান্ট কিওয়ার্ড, এটি ভেরিয়েবলের নেম যেটি আমি মনে রাখতে পারবো, এবার যেটি দেখলে আমি বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা আমি কেন ডিক্লেয়ার করেছিলাম। সো আইডি কলামের জন্য ডিক্লেয়ার করেছিলাম, এটি ছিল ফরেন কি এফকে। ফরেন কি মনে রাখবে যে ভেরিয়েবলের নাম তুমি তোমার পছন্দ মতো দিতে পারবে, এটি তুমি তোমাদের পছন্দ মতো দিতে পারবে এবং সেটি যেন তোমার ডাটাবেস সিস্টেমে ইউনিক হয়। ইউনিক না হলে তুমি অটোমেটিক্যালি এরর মেসেজ থেকে বুঝতে পারবে এবং তুমি অল্টার করতে পারবে। বিষয়টা নিয়ে চিন্তা করার অতিরিক্ত ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রোগ্রাম আইডি, ওকে। রেফারেন্সেস কিওয়ার্ড, রেফারেন্সেস কোন টেবিলে, প্রোগ্রাম টেবিলের সাথে আন্ডারস্কোর, প্রোগ্রাম আন্ডারস্কোর আইডি। স্ক্রিনটাকে যদি আমি ছোট করে রাখি তাহলে হচ্ছে এটা 2 লাইন হয়ে যাবে, বাট আমি যদি বড় করে রাখি দেখো এটা 1 লাইনে চলে আসবে। ঠিক আছে, 1 লাইনে চলে আসছে। আর লেখার সময় যদি কোনো কারণে একটি লাইন ভেঙে আরেকটি লাইনে যায় সেখানে অস্থির হওয়ার কিছু নাই, যতক্ষণ পর্যন্ত তুমি ইন্টার বাটনে প্রেস না করবে ততক্ষণ পর্যন্ত নতুন লাইন ক্রিয়েট হবে না। ওকে, তো যেহেতু লাস্ট লাইনে কোনো কমা হয় না, সো আমি ইন্টার প্রেস করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম এবং সেমিকোলন দিয়ে এন্ড অফ দ্য টেবিল কমান্ড লিখে করলাম, ইন্টার দিলাম। লাইন নাম্বার 7 একটা এরর দিয়েছে, তো আমরা এটা একটু চেক করি, কোনো সমস্যা না। সেটা হচ্ছে যে লাইন নম্বর 7টা ঠিকই আছে, কিন্তু দেখো কনস্ট্যান্ট লাইন নম্বর 7 এরো দিয়েছে, মানে 6 কিংবা 7 এর সাথে এটা কানেক্টেড হবে। তো ভালো হয়েছে এরো দিয়েছে, আমাদের এটা শেখা হচ্ছে। কনস্ট্যান্ট কিওয়ার্ড, এখানে কোনো ভুল দেখতে পাচ্ছি না। কোর্স প্রো আইডি এফকে একটি ভেরিয়েবলের নাম, সো এই রিলেটেড কোনো ভুল এখানে এর মেসেজে আসেনি। ফরেন কি স্পেলিং ঠিক আছে, এটা একটা কিওয়ার্ড। ওকে, প্রোগ্রাম আইডি এই ফিল্ডের নামও ঠিক আছে, কারণ আমরা লাইন নম্বর 5 দেখতে পাচ্ছি প্রোগ্রাম আইডি আমরা ফিল্ড তৈরি করেছি। রেফারেন্সেস কিওয়ার্ডের স্পেলিং ঠিক আছে। প্রোগ্রাম টেবিলের প্রোগ্রাম আইডি কলাম, এখানে আমাদের মিস্টেকটা করেছে। অ্যাকচুয়ালি প্রোগ্রাম টেবিলের নাম লেখার পরে এখানে ফার্স্ট ব্র্যাকেট অন হবে, প্রোগ্রাম আইডি হচ্ছে ওই টেবিলের কলামের নাম, সো এখানে একটা স্পেলিং মিস্টেক হয়েছে, অথবা আমরা বলতে পারি সিনট্যাক্স এরর হয়েছে। তো যেহেতু টেবিলটি এখন তৈরি হয়নি, সো এটা অল্টার করার কোনো সুযোগ নাই, বাট আমরা কিবোর্ডের আপ এরোতে যেতে পারি, যে আমরা প্রথম লাইনে চলে যেতে পারি। সো এটা প্রথম লাইন ছিল ইন্টার, কিবোর্ডের ডাউন অ্যারো, ইন্টার, ডাউন অ্যারো, ইন্টার, ডাউন অ্যারো, ইন্টার, ডাউন অ্যারো, ইন্টার, ডাউন অ্যারো। ওকে, এখন দেখো কিবোর্ডের লেফট রাইট অ্যারোতে ক্লিক করো, আমি লেফট অ্যারোতে যেয়ে আমি এখানে সামনে চলে যাচ্ছি এবং ঠিক এই জায়গাটা এখানে আসছি, আসার পরে আমি এখানে ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম, এটা ব্র্যাকেট একটা বসিয়ে দিলাম। তো এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে প্রোগ্রাম টেবিলে প্রোগ্রাম আইডি কলাম। ওকে, এখানে ইন্টারপ্রেস করলাম, পরের লাইনে আসলো, ব্র্যাকেটটি ক্লোজ করলাম এবং এন্ড অফ দ্য কমান্ড দিয়ে দিলাম, ইন্টার।
সো টেবিল ক্রিয়েটেড। ওকে, সো আমাদের কোর্স টেবিলটি ক্রিয়েট হয়ে গেল। ওকে, এভাবে যদি ভুল আসে সেই ভুলটা দেখে অস্থির হওয়া যাবে না। এই ভুল আসলে এরর মেসেজ পড়ার অভ্যাস থাকতে হবে এবং সেখান থেকে নিজেকে রিকভারি, নিজের কোডকে রিকভারি করার ক্যাপাবিলিটিস ডেভেলপ করতে হবে। ওকে, এখন আমরা ডিজাইন পেপারে যাই। আমরা এই কোর্স টেবিলটি আমরা তৈরি হয়ে গেল। আচ্ছা, ডাটা নিয়ে আমরা তো পরে গবেষণা করবো। এখন আসলে টিচার টেবিল। ওকে, টিচার টেবিলও 3টি কলাম আছে। তো কাজের সুবিধার জন্য আমি কোডটা রেডি করে রেখেছি। আমি জাস্ট সরাসরি কোডটি কপি পেস্ট করবো যাতে করে তোমাদের সময় কম লাগে, ভিডিওর লেন্থটা ছোট হয়। এসকিউএল প্রম্পটে কার্সর ব্লিঙ্ক করা অবস্থায় কন্ট্রোল ভি, টেবিল ক্রিয়েটেড। সো টেবিল ক্রিয়েটেড। ওকে, এরপরে আমরা ডিজাইন পেপারে আসতেছি। এখানে টিচারের পরে আছে টিচার ডাটা, যেটাতে ডাটা, এটা ডাটা নিয়ে আমরা পরে কথা বলবো যখন আমরা ইনসার্ট কমেন্ট আবার পুনরায় প্র্যাকটিস করবো। আচ্ছা, স্টুডেন্ট রেকর্ড। ওকে, এখানে টেবিলের নাম তুমি স্টুডেন্ট দিতে পারো। আমার টেবিল স্টুডেন্ট নামে একটা ইম্পর্টেন্ট টেবিল আছে, যেটাতে আমার একটা সফটওয়্যার আছে। এই জন্য আমি এই টেবিলের নামটা একটু রিনেম করে রেখেছি, স্টুডেন্ট রেকর্ড। ওকে, সো এই কলামগুলো এই কনস্ট্যান্ট সহ আমরা তৈরি করতে হবে। তোমরা কিন্তু এটাকে আমার মতো কপি পেস্ট করবে না, কারণ তোমাদেরকে তো প্রথমে কোডটা বানাতে হবে। সো তোমরা প্রথমে এভাবে কোডটা সুন্দর করে লিখবা, এভাবে কোডটা সুন্দর করে লিখবা। কোড লেখা আমরা পার্ট 2 তে পার্ট 1 শিখিয়েছি। সো এটা নতুন কিছু না। সবগুলো টেবিলের জন্য কলাম নেম, ডাটা টাইপ এবং কনস্ট্যান্ট আছে। সো আমি একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো, আমরা স্টুডেন্ট টেবিলে কি রেখেছি? স্টুডেন্ট টেবিলে রেখেছি হচ্ছে স্টুডেন্ট আইডি, এটা বোঝা যাচ্ছে না কলামের নাম। নাম্বার ডাটা টাইপ, যেহেতু সবার আইডি গুলো নাম্বার ছিল 10 ডিজিটের। ওকে, প্রাইমারি কি কনস্ট্যান্ট, এটা নেম, স্টুডেন্ট নাম এখানে রাখবো। ভার্সন 2 অফ 30 লেন্থে করেছি, নট নাল। এরপরে প্রোগ্রাম আইডি, মানে স্টুডেন্টটা কোন প্রোগ্রামে ভর্তি হয়েছে। এরপর ডেট অফ বার্থ, স্টুডেন্টের ডেট অফ বার্থটা কি, ডেট ডাটা টাইপ। ওকে, সেল নাম্বার, এটা ভার্সন 2 রেখেছি। এখানে 3টি কনস্ট্যান্ট, এখানে কনস্ট্যান্ট দেখা যাচ্ছে। তো কনস্ট্যান্ট গুলো দেখি। কনস্ট্যান্ট আমাদের ডিজাইন পেপারের কনসেপ্ট থেকে এসেছে। কনস্ট্যান্ট যে কিওয়ার্ড, এটা ভেরিয়েবলের নাম। ফরেন কি সেট করেছি। প্রোগ্রাম আইডি মানে হচ্ছে স্টুডেন্টটা কোন প্রোগ্রামে ভর্তি হয়েছে। তো স্টুডেন্টরা যদি বলে আমি সিইসি তে ভর্তি হয়েছি, তাহলে যেন সিইসি প্রোগ্রামটা ইউনিভার্সিটিতে থাকে। এই জন্য তাকে রেফারেন্স কোথায় সেট করে দেওয়া হচ্ছে, প্রোগ্রাম টেবিলে প্রোগ্রাম আইডি কলমের সাথে হতে পারে। আইটি কনস্ট্যান্ট দেখা যাচ্ছে কনস্ট্যান্ট একটি ভেরিয়েবলের নাম। এখানে ইউনিক কনস্ট্যান্ট কল করা হয়েছে সেল নাম্বারটাকে, সেল নাম্বারটা দিয়ে, যাতে করে একটা স্টুডেন্ট একই মোবাইল নাম্বার দিয়ে একের অধিক স্টুডেন্ট ভর্তি হতে না পারে। এটা যা শেখানো হয়েছে কিভাবে ইউনিক কনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করা যায়। এটা তুমি তোমার ইমেল অ্যাড্রেসের উপরে করতে পারো, হাউ, তারপরে স্টুডেন্ট আইডির উপরে ইউনিক করতে পারো, তারপরে তুমি তোমার ইমেল মোবাইল নাম্বারের উপরে করতে পারো, কিংবা তুমি তোমার ভোটার আইডির উপরে করতে পারো, বার্থ সার্টিফিকেট নাম্বারের উপরে করতে পারো। যেখানে যেখানে পৃথিবীতে ইউনিকলি আইডেন্টিফাই করলে রিডান্ডেন্সি কিংবা ইনকনসিস্টেন্সি রিডিউস হতে পারে, সে জায়গাতেই আমরা এই কাজটা করতে পারি। তো তাহলে এখানে আমি পুরো টেবিলের ডাটাটা কপি করছি, কপি, এবং আমি এসকিউএল প্রম্পটে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল ভি। সো স্টুডেন্ট টেবিল ক্রিয়েটেড। ওকে, এরপরে আসে আমাদের এই প্রোগ্রামের ইম্পর্টেন্ট টেবিল। এটা তো স্টুডেন্ট টেবিলের ডাটা, এগুলো ডাটা ইনসার্ট করার সময় আমরা দেখবো। এরপরে আসে অ্যাটেন্ডেন্স, যেই কাজটা নেওয়ার জন্য আমরা এত টেবিল তৈরি করতেছি। এটি হচ্ছে তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটি হচ্ছে অ্যাটেন্ডেন্স টেবিলের অ্যানালাইসিস। সেটা হচ্ছে স্টুডেন্ট আইডি আছে। ওকে, স্টুডেন্ট আইডিটা কোথায়? স্টুডেন্ট টেবিলের স্টুডেন্ট আইডিটার সাথে কানেক্টেড করা আছে। তার মানে আমি এলোমেলো আইডি প্রেস করলে হবে না। অ্যাকচুয়ালি ওই নামে, ওই আইডিতে, এই ইউনিভার্সিটিতে, এই কলেজে, এই স্কুলে স্টুডেন্ট থাকতে হবে। ফরেন কি সব সময় যে কাজটি করে সেটি হচ্ছে প্রাইমারি কি টেবিলের সাথে রেফারেন্স মেনটেন করে। সে ওখানে চেক করে দেখে যে দিস ডাটা ইজ ভ্যালিড অর নট। কোড, কোডটি কোথায় ফরেন কি হয়েছে, কোর্স টেবিলের সাথে। টিচার আইডিটা কোথায় ফরেন কি হয়েছে, টিচার টেবিলের সাথে। ডেট অফ অ্যাটেন্ডেন্স, এটা ডেট, এটা নট নাল করা হয়েছে। সেমিস্টার, কোন সেমিস্টার অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে, এটি ডাটা অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। অ্যাকচুয়ালি যেখানকার জন্য তুমি ডাটাবেসটি ডিজাইন করছো সেখানে সেমিস্টার নাও লাগতে পারে, শুধু ইয়ার লাগতে পারে, কিংবা ক্লাসের নাম্বার লাগতে পারে, সেটি ডিপেন্ড করবে। বাট যখন কোনো একটা স্টুডেন্ট একটি প্রজেক্ট করতে পারবে, সেই প্রজেক্টের নলেজের আওতায় সে অনেকগুলো প্রজেক্ট করতে পারবে। প্রেজেন্ট মানে ইয়েস নো,
এটা নাম্বার ডাটা টাইপ অনলি এক ক্যারেক্টার রাখা হয়েছে, মানে কি 0 মানে হচ্ছে অ্যাবসেন্ট, 1 মানে হচ্ছে প্রেজেন্ট। সো এখানে ডিফল্ট 0 কনস্ট্যান্ট সেট করা হয়েছে। তো অ্যাটেন্ডেন্স টেবিলের এই কোডটিও আমাদের রেডি করা আছে। তোমরা এই কোডটি সরাসরি টাইপ করে কাজ করবে। তোমরা কোডটিতে ভিডিওতে দেখতে পাবে, ভিডিওটি পজ করে তোমরা কোডটি দেখে নিবে, বাট উই শুড টাইপ ইট। কন্ট্রোল ভি জানিয়ে নিবে। সো এটা হচ্ছে আমাদের অ্যাটেন্ডেন্স টেবিলের কোড। দেখো, টেবিল ক্রিয়েটেড। ওকে, তোমাদের এই কোডটি যদি ফিউচার রেফারেন্সে লাগে তাহলে তোমরা এখানে স্ক্রিন পজ করে তোমরা কম্পিউটার টাইপ করবে। এখন আমাদের কিন্তু সবগুলো টেবিল তৈরি করা হয়েছে প্রজেক্টের জন্য। এরপরে আমাদের কোনো টেবিল নেই। এরপর পার্ট 4 আমরা হচ্ছে আউটপুট নিয়ে চিন্তা করবো। কিন্তু এখন আসো যে এই যে আমরা পার্ট 2 থেকে শুরু করে পার্ট 1, তারপরে পার্ট 2 তে তো আমরা ইনসার্ট আপডেট ডিলিট প্র্যাকটিস করেছি, পার্ট 3, সবগুলো মিলে আমাদের টোটাল কয়টি টেবিল ছিল একটু তাকিয়ে দেখো। এখানে অ্যাটেন্ডেন্স নামে একটি টেবিল 1, স্টুডেন্ট নামে একটি টেবিল 2, এরপরে টিচার নামে একটি টেবিল 3, কোর্স নামে একটি টেবিল 4, ওকে, প্রোগ্রাম নামে একটি টেবিল 5 এবং ডিপার্টমেন্ট নামে একটি টেবিল 6। এই 6 টেবিল আমরা ইনিশিয়ালি টার্গেট করেছি। এই 6টি টেবিলের কোডের মাধ্যমে আমরা একটি ডাটাবেস ডিজাইন করেছি। আমরা আশা করছি যে আমরা ক্লাসে একজন টিচারের যে মান্থলি অ্যাটেন্ডেন্স সিস্টেমে আমরা যে স্টুডেন্টের অ্যাটেন্ডেন্সের রিপোর্ট বের করতে পারছি জাভা এবং ওরাকল দিয়ে, সেটি এটির মাধ্যমে আমরা পেতে পারি। যদি এখানে কোনো কিছু সংযোজন বিয়োজন করতে হয় তাহলে আমরা সেটি অল্টার কমান্ডের মাধ্যমে করতে পারবো, কিংবা প্রয়োজনে নতুন কোনো টেবিলও আমরা এখানে অ্যাড করে নিতে পারবো। বাট দিস ইজ ইনিশিয়াল ডিজাইন। তো আমরা যেরকম এরকম টেবিল ডিজাইনের পাশে ক্রিয়েটেড কোডটা করে দিয়েছি, আমরা প্রত্যেকটা টেবিলের পাশেই আমি এই ক্রিয়েট কমান্ডের যে কোডগুলো আমরা রেখে রাখবো, যাতে করে ইউটিউব চ্যানেলে তুমি যে এই ফাইলটির যে লিঙ্কটা পাবে সেখান থেকে তুমি কোডের রেফারেন্সটা চেক করতে পারো। বাট তোমাদের জন্য সাজেশন হচ্ছে জীবনের প্রথমেই সরাসরি কারো কোড কপি করে পেস্ট করবে না, তাহলে কিন্তু তুমি কম্পিউটারের এরর হ্যান্ডেলিং সম্পর্কে তোমার কোনো ধারণা আসবে না এবং এরর এক্সেপশন হ্যান্ডেল তুমি করতে পারবে না। এক্ষেত্রে তোমার একটু দুর্বলতা রয়ে যাবে এবং কোড তোমার মনে রাখতে পারবে না। তুমি যখন টাইপ করে কাজ করবা, বুঝে বুঝে কাজ করবে, দেখে দেখে টাইপ করো, বাট টাইপ করলে এরর মেসেজ আসলে তুমি যখন এটাকে ঠিক করবে, এটি তোমার সারা জীবনের জন্য শেখা হয়ে যাবে এবং তুমি কোড মনে রাখতে পারবে। ওকে, তাহলে আমরা একটু কাজ করি, সেটা হচ্ছে যে আমাদের এই সবগুলো টেবিল যেহেতু তৈরি করা হয়েছে, আমরা এখন যে কাজটি করবো সেটা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো টেবিলের আমরা ভ্যালু ইনসার্ট করবো। এবং এই ভিডিওটি লেন্থ বেড়ে যাচ্ছে, এই জন্য আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা এই 5টি টেবিলের প্রত্যেকটি টেবিলের জন্য প্রাইমারি কি, ফরেন কি, নট নাল, ডিফল্ট কনস্ট্রেন্ট, এই কনস্ট্রেন্ট গুলোকে ফেস করে মিনিমাম যে রোগুলো ক্রিয়েট না করলেই এই প্রজেক্টটি আমরা টেস্ট করতে পারবো না, সেটার জন্য প্রয়োজনীয় 3টি থেকে 4টি রেকর্ড আমরা প্রত্যেকটি টেবিলের জন্য ইনসার্ট করব এবং সেই সময় আমরা পুনরায় ইনসার্ট কমান্ডের যে প্র্যাকটিসটা সেটা আমরা করব এবং কতভাবে ইনসার্ট করা যায় সেটাও আমরা দেখব। তো তাহলে তোমরা এখন পরবর্তী ভিডিওতে আসবে।